ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গায়েবীভাবে বলে দিলাম, চিত্রনায়ক রিয়াজের করে যাচ্ছি, ওখানে আত্মীয় স্বজনরা সবাই আসবেন। আত্মীয় স্বজনরা আসার পরে বাদ আসর 7 নম্বর ধানমন্ডি 7 নম্বর মসজিদে ওনার নামাজে জানাজা হবে। মৃত্যুর আগে নায়ক রিয়াজের একটাই শেষ কথা ছিল যে তার মৃত্যু যেন দেশের মাটিতে হয়, কারণ যেই দেশে তিনি ছোটোবেলা থেকে বড় হয়েছিল সেই দেশেই যেন তার কবর হয়। তিনি এখন আছেন ভারতের কলিকাতায়, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। অসুস্থতার কারণে তিনি মিডিয়ার সামনেও আসতে পারে না। ভারতের এক মাধ্যমের মধ্যে জানানো হয়েছে যে নায়ক রিয়াজ একেবারে মৃত্যুর সাথে লড়াই করছে, কারণ তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারতের মধ্যে আশ্রয় নিয়েছে। এমন ঘটনা ঠিক তার সাথে যেমন ঘটেছে, ঠিক এরকম ঘটনা নায়ক ফেরদৌসের সাথেও ঘটেছে। তারা দুজনেই করতো আওয়ামী লীগ পার্টি, আর এই পার্টির করার কারণেই হাসিনা সরকার যখন দেশ ছেড়ে চলে গেল তখন এই রিয়াজ এবং ফেরদৌস তারাও দেশ ছেড়ে চলে গেল। এখন রিয়াজকে নিয়ে যে বর্তমান খবরটি আসছে তিনি আত্মগোপনে মারা গেছে। তার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার স্বামী কেমন আছে, তখন তিনি এই কথাই বলে, আমার স্বামী 2 মাস ধরে তো ঘরের মধ্যেই নেই। আমি মনে করি সে বাংলাদেশে গেছে বা তিনি আমেরিকায় গেছেন। তার স্ত্রী তিনি এমন কথাও বলেন যে বাংলাদেশের চিত্রনায়ক বোর্ডের কাছে আমি আপিল করছি তারা যেন খুব তাড়াতাড়ি আমাকে একটা সংবাদ দিয়ে দেয় আমার স্বামী কোথায় আছে। যখন এমন খবর বেরিয়ে এলো যে নায়ক রিয়াজ মারা গেছে, এটা নিয়ে তার স্ত্রী খুবই চিন্তায় আছে। জানলে অবাক হয়ে যাবেন, এক সাক্ষাৎকারের মধ্যে নায়ক রিয়াজ তিনি বলেছেন, আমার দেশ আমার নিজের, সেই দেশে থাকার এবং জন্ম নেওয়ার আমার কত সৌভাগ্য। আজ আমি ভারতের মধ্যে থাকার কারণে আমার কত কষ্ট হয়। এখানের মানুষ কেউ আমাকে চেনে না, এখানে যেন আমি পরদেশি হয়ে থাকি। কিন্তু দেশে যখন থাকতাম, কোনো এক জায়গায় যেতাম, ঢাকাতে চট্টগ্রামেতে, তখন দেখলেই সবাই বলতো নায়ক রিয়াজ এসেছে, নায়ক রিয়াজ এসেছে। কিন্তু এখানে সেরকম কেউ পাত্তাই দেয় না। নিজের দেশ তো নিজের মতোই, কথাই আছে না। তাই আমি আমার মৃত্যুর আগের দিনটা আমি দেশের মধ্যেই কাটাতে চাই। এটাই ছিল তার শেষ বক্তব্য, যেটা তার স্ত্রী সবার সামনে তুলে। এখন আমি আপনাদেরকে নায়ক রিয়াজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি দেখাবো যে তার সাথে কী কোন কোন ঘটনাগুলো ঘটলো ভারতের মধ্যে। বন্ধুরা, তিনি তার জীবনের মধ্যে কোন কোন কাজগুলো বাংলাদেশের জন্য ভালো কাজ করেছিলেন এবং আওয়ামী লীগ পার্টির মধ্যে যাওয়ার পর তার মধ্যে কী পরিবর্তন এসেছিলেন, তিনি দেশ ছেড়ে যখন পালিয়ে গেলেন এবং তার পস্তানোর ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সমস্ত রিয়াজের একেবারে জীবন কাহিনী আপনাদেরকে দেখাবো। বন্ধুরা চলুন সেসব ভিডিওটি দেখে নিতে হবে। আমাদের রিয়াজ ভাই, যার সাথে শাবনূরের কোনো সিনেমা মানেই আমাদের অন্যরকম এক ভালো লাগা, অন্যরকম এক অনুভূতি। তাদের প্রত্যেকটি সিনেমাই আমাদের মনের মণিকোটায় আজও দাগ কেটে দেয়। আমাদের আজকের আয়োজনে জানবো আমাদের শৈশব রাঙানো সেই নায়ক রিয়াজের জীবনের গল্পই। জানবো কিভাবে তিনি একজন সেনাবাহিনী থেকে বনে গেছেন এদেশের সর্বসাধারণের জনপ্রিয় নায়ক, কিভাবে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। জানবো তার সেরা হবার গল্প থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবনেরও নানান অজানা ও অবাক করা সকল তথ্য। রিয়াজকে ভালোবাসলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক 1972 সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা। মাতা মৃত আরজুমান্দ আরা বেগম গৃহিণী। রিয়াজ ছিলেন তার পরিবারের কনিষ্ঠ সন্তান। রিয়াজের পরিবারে তার বড় আরও 1 ভাই ও 6 বোন আছেন। ছোটবেলায় রিয়াজের ইচ্ছা ছিল স্থপতি হবেন। সেই স্বপ্ন নিয়েই তিনি 1977 সালে ফরিদপুর জেলা সদরে অবস্থিত তারার মেলা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে তার শিক্ষা জীবন শুরু করেন। পরে ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন, সেখানে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত মহিউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি পাশ করেন। এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৈতৃক বাসস্থান যশোর জেলায়। তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসি ভর্তির মাধ্যমে এবং সেখান থেকে এইচএসসি পাশ করেন। এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসে কোচিং শুরু করেন। কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 1991 সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান চালক হিসেবে যোগদান করেন। একই সাথে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি সম্পন্ন করেন। 1991 সালে তুর্কি সরকারের দেয়া একটি বৃত্তিতে তিনি 337 বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ক্যাডেট হিসেবে তুরস্ক যান।
ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুর্কি সরকার তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের দরুন প্রশিক্ষণটি নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। বাংলাদেশে ফিরে তিনি বিমান বাহিনীতে একজন বিমান চালক হিসেবে নিয়োগ পান। বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইটারে মোট 300 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেন, তবে সেটা বেশি দিন টিকেনি। পরবর্তীকালে কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণে বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত হন। চাকরিচ্যুতির পরে তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করার চিন্তাভাবনা শুরু করেন। রিয়াজের নিজ পরিবারের কেউ অভিনয়ের সাথে সম্পৃক্ত না থাকলেও তার 3 চাচাতো বোন কোহিনুর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার ববিতা ও গুলশানারা চম্পা বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ টারজান এবং বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টারজান তরুণ রিয়াজের উপর বিরাট প্রভাব বিস্তার করেছিল একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার বিষয়ে। সেটা সহজ ছিল না তার ধর্মভীরু মায়ের বাধাতে, তবে শেষ পর্যন্ত তিনি মা সহ সবাইকে বুঝিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা ফেলার জন্য প্রস্তুতি নেন। এর আগে 1994 সালে তিনি ববিতার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ভ্রমণ এসে প্রয়াত অভিনেতা প্রযোজক জসিমের নজরে পড়েন। জসিম যখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন তখন তিনি অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না। এক্ষেত্রে ববিতা তাকে উৎসাহিত করেন। অন্যদিকে টম ক্রুজ অভিনীত হলিউড সুপারহিট চলচ্চিত্র টপ গান এবং নির্মিত টারজান চলচ্চিত্রও তাকে অনুপ্রাণিত করেছিল। তবে তিনি মূলত ববিতার হাত ধরেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 1996 সালে রিয়াজ খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের অজান্তে এবং মোহাম্মদ হোসেনের প্রিয়জনে অভিনয় করার সুযোগ লাভ করেন। প্রিয়জনই একমাত্র চলচ্চিত্র যাতে রিয়াজ অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহের সাথে অভিনয় করেন। এছাড়াও মতিন রহমানের পরিচালনায় মন মানে না ছবির প্রায় 50 কাজ শেষ করেন সালমান শাহ। 1996 সালে জুন মাসে দিলীপ বিশ্বাসের সাথে ছবির শুটিং দেখতে আসা রিয়াজ পরে সালমান শাহর পরিবর্তে এই ছবিতে অভিনয় করেন, কারণ এর প্রায় 3 মাস পর সালমানের মৃত্যু ঘটে। দিলীপ বিশ্বাস মতিন রহমানের সাথে রিয়াজকে পরিচয় করিয়ে দিয়ে বলেন সম্ভব হলে ওকে নিয়ে কাজ করার চিন্তা করতে পারেন, এবং এটি রিয়াজ শাবনূর জুটির অভিনীত প্রথম চলচ্চিত্র। এর আগে 1995 সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র বাংলার নায়ক। এই চলচ্চিত্রে তিনি মুন্না চরিত্রে অভিনয় করে রূপালী পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এটি ব্যবসা সফল হয়েছিল। তবে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেওয়ান নজরুলের পরিচালনায় এই সিনেমাটিতে তিনি মূল নায়কের ভূমিকায় কাজের সুযোগ পাননি, কাজ করেছিলেন পার্শ্ব নায়ক হিসেবে। 1996 সালে প্রতিভার দুটি ছড়িয়ে অনেকের নজরে আসা রিয়াজ 1997 খ্রিস্টাব্দে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়েও প্রিয় চলচ্চিত্রটিতে অভিনয় করেন। সেই সিনেমাটি বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে এবং রিয়াজকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে রিয়াজের আসনটি মজবুত হয়ে যায়। এই চলচ্চিত্রের পড়ে না চোখের পলক গানটি তখন তরুণ তরুণীদের হার্টথ্রবে পরিণত করে, যা এতদিন পর এসেও সমান কিংবা আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। একই বছরের 11 নভেম্বর মুক্তিলাভ করে মতিন রহমান নির্মিত মন মানে না, যেটি রিয়াজ শাবনূর জুটির প্রথম চলচ্চিত্র এবং এটি সুপারহিট হয়। শাবনূরের সঙ্গে রিয়াজের দ্বিতীয় ছবি আবিদ হাসান বাদল পরিচালিত তুমি শুধু তুমি। এরপর জুটি চলচ্চিত্র মহলে বেশ আলোচিত সমালোচিত হয়ে ওঠে। 1998 খ্রিস্টাব্দে অবমুক্ত পৃথিবী তোমার আমার চলচ্চিত্রটি বড় ধরনের বাণিজ্যিক সফলতা অর্জনে সক্ষম হয়। এটি পরিচালনা করেন বাদল খন্দকার। এছাড়াও আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত কাজের মেয়ে চলচ্চিত্রটিতেও বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই দুটি চলচ্চিত্রেই রিয়াজের বিপরীতে অভিনয় করেন শাবনূর। রিয়াজ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো প্রাণের চেয়ে প্রিয়, হৃদয়ের আয়না, বিয়ের ফুল, হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মিলন হবে কতদিনে, প্রেমের তাজমহল, মাটির ফুল, স্বপ্নের বাসর, মোল্লাবাড়ির বউ, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ইত্যাদি। তিনি জনপ্রিয় কিছু গল্প উপন্যাসের ভিত্তিতে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলো হলো মেঘের পরে মেঘ, শ্যামল ছায়া, শাস্তি, হাজার বছর ধরে, দারুচিনির দ্বীপ ইত্যাদি। তিনি বর্তমানে নিয়মিতই অভিনয় করছেন নাটক ও টেলিফিল্মে। উপস্থাপনা করছেন নানান রকম কনসার্ট থেকে শুরু করে নানান টিভি প্রোগ্রামও। রিয়াজ চলচ্চিত্রে বিভিন্ন নায়িকার সাথে জুটি বেঁধে দীর্ঘদিন একসাথে অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো শাবনূর ও পূর্ণিমা। অনেকদিন একসাথে কাজ করার ফলে সখ্যতা গড়ে ওঠে এই দুই অভিনেত্রীর সাথে, যার ফলে বিভিন্ন সময়ে চলচ্চিত্রাঙ্গনে রিয়াজ শাবনূরের প্রেমের খবর প্রকাশ হতে থাকে। এমনকি তাদের প্রেম ও গোপন বিয়ের খবর ঝড় তুলেছিল 2000 সালের প্রথম পর্যন্ত চলচ্চিত্র অঙ্গনের ভেতরে ও বাইরে। পূর্ণিমার আগেও তার সম্পর্কের খবরও কিছুদিন লোকমুখে শোনা গিয়েছিল। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে রিয়াজ 2007 সালের 18 ডিসেম্বর বিয়ে করেন মুশফিকা তিনাকে, যিনি 2004-এর বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী বিজয়ী মডেল।
2015 সালের 1 জুন বিয়ের প্রায় 8 বছর পর তিনি প্রথমবারের মতো কন্যা সন্তানের পিতা হন। রিয়াজ শুধুমাত্র অভিনয়ে সীমাবদ্ধ নন। অভিনয়ের পাশাপাশি তিনি 2006 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের কথা চলচ্চিত্রটি প্রযোজনা করেন। বর্তমানে রিয়াজ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি হাউজিং কোম্পানি আসিয়ান গ্রুপের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও ঢাকার বনানীতে ইয়েস কর্পোরেশনের নামে একটি কোমল পানীয় উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে 2017 সালে তিনি একবার এই সকল ব্যবসা ও চাকরি থেকে দূরে থাকার কথা জানান। ছেলেবেলা থেকেই উদ্যমী, খেলাধুলা প্রিয়, লেখাপড়ায় উজ্জ্বল এই অভিনেতা 2018 সালের শেষের দিকে 11তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তার সাথে যোগ দেন চিরযৌবনাখ্যাত অভিনেত্রী ও তার ঘনিষ্ঠ বান্ধবী পূর্ণিমাও। তাতে একজন সর্বসাধারণের মানুষে তিনি একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট চাওয়ায় তার ভক্তরাও নিরাশ হন। শাবনূর পূর্ণিমার সাথে প্রেমের গুঞ্জন ও এই নির্বাচনী প্রচারণা ছাড়া রিয়াজের ক্যারিয়ারে আর কোনো বাজে দিক লক্ষ্য করা যায়নি। তিনি এদেশের মানুষের কাছে একজন নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার কারণ হিসেবে তার সৃজনশীল ও স্বভাবজাত অভিনয়ের পাশাপাশি সুন্দর সুন্দর গল্প বেছে সিনেমা করার বেশ ভূমিকা পালন করছে, যার কারণে এমন অনেক বছর গেছে যে বছরে শাকিব খানরা 5-6টা সিনেমা করেও বর্ষসেরা অভিনেতা হতে না পারলেও তিনি একটি সিনেমা করেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিলেন বর্ষসেরা নায়ক ও সিনেমার খেতাব। রিয়াজ মোট 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2000 সালে দারুচিনি ও দুই দুয়ারির পর 2008 জিতেন কি জাদু করিলা সিনেমার জন্য। এছাড়াও তিনি সেরা অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন 7বার। একজন রিয়াজের কথা মনে পড়তেই চোখের সামনে ভেসে ওঠে তার নানান রোমান্টিক অভিনয়ের দৃশ্য, ভেসে ওঠে নানান চরিত্রে তার সমান পারদর্শিতার প্রতিভার প্রতিফলন। একজন রিয়াজ আমাদের ভালোবাসার নায়ক, আবেগের নায়ক। তিনি আবার বাস্তব জীবনেরও একজন সত্যিকারের নায়ক। সিনেমা এবং বাস্তব দু জায়গাতেই সেরা এই নায়ককে আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। কমেন্ট করে জানিয়ে দেবেন তাকে নিয়ে আপনার মনের কথাগুলো, ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার দেখা তার একটি প্রিয় সিনেমার নাম। আরও এমন জীবনের গল্প ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন চিত্রনায়ক রিয়াজের তার জীবনের ভিডিও। তিনি ভারতের মধ্যে আছেন, কিন্তু তিনি দেশে আসার জন্য খুব চেষ্টা করছেন, কারণ নিজের দেশ তো নিজের হয় এবং পরের দেশ তো পরের হয়। নিজের দেশে যেমন মানুষ ভালোবাসে, মানুষ ভালোবাসা দেয়, পরের দেশে কেউ এত ভালোবাসা দেয় না। তিনি এটাও ভাবছিলেন, তিনি লিখেওছেন, পোস্টও করেছেন যে আমি যদি পলিটিক্সে না যোগ দিতাম অন্যান্য তারকাদের মতো দেশে ভালোভাবে থাকতে পারতাম। বন্ধুরা, নায়ক রিয়াজকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।